পেশাগত সব পর্যায়ে নারীরা সাফল্যের স্বাক্ষর রাখলেও নির্বাচন ব্যবস্থাপনায় অনেকটাই উপেক্ষিত। খুলনায় দায়িত্ব পালনকারী নারী প্রিজাইডিং কর্মকর্তার সংখ্যা শূন্য। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে নানা ইস্যুর মধ্যে অন্যতম আলোচনায় অধিকার ও নারীর ক্ষমতায়ন। এ নিয়ে কার্যত মুখোমুখি অবস্থানে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। দলীয় প্রধানদের নির্বাচনী সভায় বারবার উঠে আসছে বিষয়টি। আপনাদের দয়া আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবে। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। রাজনৈতিক দলগুলো যখন নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করছে, তখন নির্বাচন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ থেকে বঞ্চিত করেছে নির্বাচন কমিশন ও রাষ্ট্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী খুলনা জেলার ৮৪০টি কেন্দ্রের কোনোটিতেই প্রিজাইডিং অফিসার হিসেবে নারীদের দায়িত্ব দেওয়া হয়নি। একই অবস্থা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনের ৫,১৩৩টি কেন্দ্রে। সারা দেশের চিত্র প্রায় একই। প্রিজাইডিং অফিসার নারী দেওয়া যাবে না সেটা কিন্তু এরকমভাবে কোথাও কোনো বলা নাই। প্রিজাইডিং অফিসার নারী দেওয়া যেতে পারে। বাস্তবতার নিরিখে প্রিজাইডিং অফিসার সাহেবকে কিন্তু রাত্রেবেলা ব্যালট পেপার সহ রাত্রি যাপন করতে হয় পোলিং স্টেশনে। তো এটা আসলে অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে যায়, সেই কারণে হয়তো বা করা হয় না। নারী অধিকার কর্মীরা বলছেন, নারীবান্ধব কর্মপরিবেশ সৃষ্টি করতে সরকার ও রাষ্ট্র ব্যর্থ, যার প্রতিফলন দেখা যাচ্ছে নির্বাচন ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে। ধর্মভিত্তিক দলগুলি নারীকে তারা ঘরের ভেতরে ঢুকাতে চায়, আর বুর্জুয়ারা নারীদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে চায়। আমাদের রাষ্ট্র নারীকে এখনো পর্যন্ত নাগরিক ভাবে না। নাগরিকের যে সমান অধিকার থাকার কথা, সেটা এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র ভাবছে না। বিভিন্ন ফিল্ড ওয়ার্কে নারীদের অবদান আমি তো মনে করি পুরুষদের থেকে নারীরা এগিয়ে আছে। যেসব ক্ষেত্রে পুরুষরা ঢুকতে পারে না, সেখানে কিন্তু নারীরা অবাধে বিচরণ করছে এবং অবাধে কাজ করছে। ঠিক এরকমই একটা অবস্থায় নারীদেরকে যে এই যে ঘরে ঠেলে দেয়া, ঢুকায় দেয়া, যে নারীরা বাইরে বেরোতে পারবে না, তাহলে আমার একটা দেশের উন্নয়নটা কিভাবে হবে? সমাজ ও কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করা না গেলে উন্নত ও সমৃদ্ধ দেশ গঠন ব্যাহত হবে, এমন মত নারী অধিকার কর্মীদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।